নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি পুরুলিয়া ট্যুর উইথ মাই ফ্যামিলির দ্বিতীয় অংশ নিয়ে। আর হোটেল থেকে আজ আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ের রেঞ্জে। আর আমাদের এই ট্যুরটি অর্গানাইজ করেছেন সীমান্ত ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি। এর ওনার হলেন রাজু সেন এবং জগন্নাথ গুপ্ত, যাদের একজন আমাদের সবসময় গাইড করেছেন। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, আমরা অযোধ্যায় ঢোকার একটু আগেই গাড়িটা এখানে পার্ক করেছিলাম। আর দেখুন বন্ধুরা, রাস্তার প্রকৃতির মধ্যে কি নৈসর্গিক শোভা মিলেমিশে একাকার হয়েছে। যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর তার মাঝে রাস্তা এঁকে বেঁকে বয়ে চলেছে। দু চোখ জুড়িয়ে যায় শোভা দেখে। খাবারের জন্য এখন যাচ্ছি নিহারিকা হোটেলে। আর এই নিহারিকা হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করব। এখন আমরা সবাই রাস্তার সাইডে গাড়ি পার্ক করে নিহারিকা হোটেলের ভেতরে ঢুকছি। আমরা সেই নিহারিকা হোটেলটিতে এখন প্রবেশ করছি খাবারের জন্য। আর দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিপাটি জায়গাটি। আর এই নিহারিকা হোটেলটি একদম অযোধ্যার হিল টপে অবস্থিত। এখন আমরা খাবারের জন্য ভেতরে ঢুকছি। এই যে দেখুন বন্ধুরা, আমার গ্রুপের সবাই এখানে খেতে বসেছেন। আর এই যে হেঁটে যাচ্ছেন যে লোকটি, উনি হচ্ছে আমাদের গাইড জগন্নাথ গুপ্ত। এখন বন্ধুরা আমিও খেতে বসবো। সবার খাওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে খাওয়ার পরে এখন আমরা বামনি ফলসের উদ্দেশ্যে যাত্রা করব। পথে যেতে একটি লোকাল মেয়ের সাথে, ছোট বাচ্চা শিশুর সাথে কথা বললাম। ওদের জলের এতটাই অভাব যে খোলা রাস্তার পাশে সরকারি কলেজ স্নান করছে। নাম কি? হ্যাঁ, তো শীত করছে না? স্কুলে যাও, কথা বলো। তোমাকে আমি ভিডিও করছি, কথা বলো। আমার মাদার। আমরা এখন বাস থেকে নেমে সেই বামনি ফলসের উদ্দেশ্যে যাচ্ছি। আমার গ্রুপের অনেক এগিয়ে গেছে। আমি এখন সিঁড়িতে নামবো এবং সিঁড়ি বেয়ে সেই ফলসের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন বন্ধুরা, আশেপাশের যে ছোট ছোট টং দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোর মধ্যে মূলত লেবুর শরবত বা বিভিন্ন রকমের শরবত জল ওখানে বিক্রি হচ্ছে। যেটা ওই সিঁড়ি, অনেকটা সিঁড়ি তো ওঠা নামার সময় অনেকে হাঁপিয়ে যায়, গলা শুকিয়ে যায়। সবাই উঠে ওখান থেকে একটু ঠান্ডা মিশানো শরবত, লেবু জলটা খেয়ে নেয়। আর দেখুন বন্ধুরা কি অপরূপ দেখাচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, একটু সেলফি নিলাম। একটি দারুণ শব্দ শোনাচ্ছে, জলের শব্দ। এই জন্য এই জায়গার এই শব্দটি আমি সবাইকে শোনাতে চাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি মুখোশের গ্রামে। এটাই হচ্ছে সেই মুখোশের গ্রাম। আর এখানে প্রত্যেকেই মুখোশ বিক্রি করে, মুখোশ তৈরি করে এবং বিক্রি করে। এরা বংশ পরম্পরায় এই কাজটা করেছে। গ্রামটার নাম চারদা। এই গ্রামটাতে আমরা মুখোশের গ্রামটাতে ঢুকেছি এবং এখান থেকে কিছু মুখোশ কেনার চেষ্টা করছি মাত্র। এখানে যদিও বা এরা মুখোশের অনেক দাম চায়, কিন্তু ওদেরকে সেটা বলে কয়ে
দাম অনেক কমাতে হয়, যেমন 600 টাকার জিনিস 200 টাকায়ও কেনা যায়। আমি কয়েকটা মুখোশ কিনেছি, কথাকলির মুখোশ, একটা মা দুর্গা, আর একটি হচ্ছে শিব, আর একটি ময়ূর। দাদা এই ফটোটার দাম কত? ওইটা হ্যাঁ, ওটা 230 টাকা। একদম হ্যাঁ একদম, কম করে দেবো। 100 টাকা দেবেন? আরও কয়েকটি কেনার চেষ্টা করেছি, কিন্তু দামে পটেনি, তাই আমি আর ওগুলো কিনিনি। জাস্ট আর ওখান থেকে কলকাতা থেকে ক্যারি করে আনতেও তো অসুবিধা, যেহেতু বাসে গিয়েছি, এর জন্য আর কেনা হয়নি। গ্রাম থেকে এখন আমরা রওনা করেছি আপার ড্যামের উদ্দেশ্যে। আমরা এখন আপার ড্যামের জন্য নিচ থেকে ট্রফিলে উঠছি। আর দেখুন কি অপরূপ সৌন্দর্য, প্রকৃতি সেজেছে, কি সুন্দর সাজে। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সেই আপার ড্যামের দিকে। আর পাশের যে ছোট ছোট পাথরগুলো পড়ে আছে, ইচ্ছে করছে অনেকগুলো তুলে নিয়ে যায়, কিন্তু আমাদের গাড়িটা এখানে আর দাঁড়াচ্ছে না, সামনে গিয়ে দাঁড়াবে একদম ড্যামের কাছে, তখনই আপনাদেরকে দেখাবো। আপার ড্যাম এবং তার আশেপাশের যে সাইট সিনগুলো দেখতে কি সুন্দর। এখন আমরা গাড়ি থেকে সবাই নেমেছি। দেখুন আমাদের মতো অনেক টুরিস্ট আছে ওখানে, অনেক গাড়ি যাতায়াত করছে। আস্তে আস্তে আমরা ড্যামের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই সেই বহু প্রতীক্ষিত ড্যাম, যেটা অনেক নিচ থেকে আমরা অনেক টপ হিলে উঠেছি। এটা মনোমুগ্ধকর পরিবেশ, যদিও বা শীতকাল, কিন্তু এখানে অতটা শীত ছিল না, কিন্তু ড্যামের পাশে আসলে হালকা শীত তো একটু লাগবেই।